হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। আজকে বলবো একটা কার্তিক পুজোর গল্প। গত সোমবার ছিল কার্তিক পুজো, আমরা তো সবাই জানি। আর এই কার্তিক পুজোর দায়িত্বটা সম্পূর্ণভাবে আমি নিজে করার ব্যবস্থা করে দিয়েছিলাম। আসলে লাস্ট ডিসেম্বরে আমার দেওরের বিয়ে হয়েছিল। এবার নতুন দম্পতিদের বাড়িতে কার্তিক পুজো হবে না, এটা ঠিক মেনে নেওয়া যায় না। তো সেই কারণে গত শুক্রবার একেবারে দায়িত্ব নিয়ে ওদের বাড়ির সামনে কার্তিকটা রাখতে গিয়েছিলাম। তো রেখে আসার পর থেকে ভাবছি যে বেচারাদের বেশ ভালো রকম একটা ট্রাবল দিয়ে ফেলেছি, কারণ যেহেতু ওরা এখানে একবারেই নতুন, সেরকম কিছু নেই। কিন্তু পরে দেখলাম যে তারাই একটা বিশাল ভালো আয়োজন করে ফেলেছে কার্তিক পুজো নিয়ে। আমি যখন গিয়ে পৌঁছেছিলাম তখন দেখলাম পুজো শুরু হয়ে গেছে, এবং গিয়ে দেখলাম বাবা মা দুজন মিলে বেশ ভালোই পুজোর আয়োজন করেছে। আর তাছাড়া ওদেরকে গাইড করার জন্য ছিল মা, মানে আমার শাশুড়ি মা। দেব সেনাপতি শ্রীমন্নং কার্তিবঞ্চং দেহমি এসো সচন্দনা পুষ্পাঞ্জলি শ্রী কার্তিকায় নমঃ। তো জোর কদমে পুজো তো চলছে, শুধুমাত্র সাম্যকে সেদিনকে নিয়ে যেতে পারিনি, কারণ যেহেতু ঘটনার চক্রে আমি ছিলাম নিউ ব্যারাকপুরে, অর্থাৎ আমার বাপের বাড়িতে। তো সাম্য তার আদাকে ছেড়ে যেতে চায়নি, সেজন্য সাম্য ভিডিওতে কোথাও নেই। তো ওখানকার পুজো মিটে গেলেই আমি একটু পরেই বেরিয়ে এসেছিলাম, কারণ সেদিনকে আমার আরেক বান্ধবীর বাড়িতেও আমার ইনভিটেশন ছিল। তো সেই বান্ধবীর বাড়িতে গিয়ে পৌঁছেছিলাম প্রায় সন্ধ্যে 8:30 নাগাদ। সন্ধে কেন, শীতের বেলায় রাতই বলা চলে। গিয়ে দেখলাম সেই বাড়িতে 3টে কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে, মানে 3বারে 3জন এসে কার্তিক ঠাকুর ফেলে গেছে। তো ওর বাড়িতে আমাকে আসলে যেতেই হতো, খুব ছোটোবেলাকার বান্ধবী, এবং ও এমন জোর করে বলেছিল যে এবারে না এলে কিন্তু আর কথাই বলবো না, সেজন্য যেতে হয়েছিল। তো কার্তিক পুজোর ভিডিও তো এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।